হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আলুর পরোটা তৈরির একটা রেসিপি শেয়ার করব। তো এখানে সেজন্য আমি আলুটা সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, আদাটা একটু গ্রেট করে রেখেছি আর একটু লঙ্কা কুচি, আর এদিকে একটু ভাজা মশলা তৈরি করেছি জিরে আর ধনেটাকে একটু রোস্ট করে। আর তারপরে আমি কেটে নেব সামান্য পরিমাণ ধনেপাতা। এবার এগুলো সব জোগাড় হয়ে গেলে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে করব। তো কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে গরম হয়ে গেলে তাতে আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, এবং এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে যে স্ম্যাশ করা আলুটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে শুকনো লঙ্কা, মানে ওটাকে কাশ্মীরি লঙ্কায় বলছে, ওটার গুঁড়ো। এবার এটা দেওয়ার পরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো সামান্য পরিমাণ, আর একটু গরম মশলাও দিয়েছি। এবার যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবং ভালো মতো এগুলোকে মিশিয়ে নেবো। এবার আমি তৈরি করব পরোটা বানানোর জন্য আটাটা। তার জন্য আমি সামান্য আটা নিয়েছি, সেটাতে একটু লবণ দিলাম, দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল, আর আমাদের বাড়িতে বানানো হয় ঘি, তো সেই ঘি সামান্য পরিমাণ এতে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ময়াম দিতে হবে, মানে ভালো করে এগুলোকে মিক্স করে মাখাতে হবে, এবং যখন দেখবেন যে একটু বেশ হাতের মুঠোতে, মানে মুঠোতে চিপলে বেশ ভালো একদম বলের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। তো আমি তারপরে এটাকে ভালো করে জল দিয়ে মেখে নিয়েছিলাম। দেখুন আমার আটা মাখা পুরো কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে এগুলো সবগুলোকে গোল গোল করে লুই করে নেবো। আমার লুই করাও হয়ে গেছে। এবার আমি এগুলোর ভেতরে যে পুরটা তৈরি করেছি আলুর, সেই পুরটা এগুলো এক একটা করে এর ভেতরে ভরে দেবো। সব লুইগুলোর ভেতরে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে বেলে নেব। তো এটা খুবই সাবধানে বেলতে হবে, যেহেতু আটাটা নরম হয়ে থাকবে, কারণ আলু আছে ভেতরে, তো একদম আস্তে আস্তে আলতো আলতো করে বেলতে হবে। তো বেলা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে এক এক করে তাওয়াতে তেল দিয়ে সেঁকে নেব। এবার আমি আর আমার বর আলুর পরোটা, তার সাথে খাবো হচ্ছে আলুর দম আর সামান্য পরিমাণ আচার। বাই বাই সকলকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে।